বাংলাদেশ জাতীয়তাবাদী দল গজালিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা, নির্বাচনী উঠান বৈঠক সভায় সম্মানিত সভাপতি মুজিবুর রহমান গাজী, সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদের সৈনিক, সদস্য, অনুসারী। দীর্ঘ 17টা বছর আমরা কষ্ট করেছি। কষ্ট করার পরে আমরা গত 5 তারিখে বিএনপি এবং ছাত্র জনতার ঐক্যমতে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এদেশের বহু রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। 1971 সালে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, জীবন দিয়ে এই দেশটা স্বাধীন করেছে। আবার এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য গত 5ই আগস্ট 2024 সালে আবার ছাত্র জনতা রাস্তায় নেমে এটা যাতে বিক্রি হয়ে না যায় সেজন্য তারা জীবন দিয়েছে। সেই দেশটাকে আমরা বাঁচাতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশটার সকল মানুষকে ভালোবাসে। তার কারণ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবন দিয়া এই দেশের স্বাধীনতা, জিয়াউর রহমান জীবন দিয়া এই দেশটার মানুষকে ভালোবেসেছে। খালেদা জিয়া দেখেন মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছে মিথ্যা মামলায়। তারও জীবনটা এই মিথ্যা মামলা, তার সন্তানের মৃত্যু, তার সন্তানকে মানে মাজার হাড় ভেঙে দিয়ে বিদেশে প্রেরণ, এই সমস্ত কারণে সেও বার্ধক্য হয়েছে এবং এই যন্ত্রণার সঙ্গে সেও মৃত্যুমুখে পতিত হয়েছে। তার এক ছেলে এদেশে মৃত্যুবরণ করতে পারে নাই, মালয়েশিয়া বসে সেখানে মৃত্যুবরণ করছে। এত ত্যাগ, এত আত্মদানের পরেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে এদেশের সকল মানুষের কল্যাণে, মঙ্গলে তাদের জীবন। এই যে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আসছে না, সেই লন্ডন কত বছর ছিল, দেশে আসতে পারে নাই, তো আবার আসছে এই দেশের মা মাটি মানুষের মায়ায়, আন্তরিকতায় এ দেশকে, দেশের সকল মানুষকে নিয়ে একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য। তিনি আসার পরে তাদের উপরে যে এত অত্যাচার করেছে, এত কষ্ট দিয়েছে, মামলা মোকদ্দমা তাদের শেষ করে দিয়েছে, তারপরও কিন্তু সেই একটি বারের জন্য তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের নিয়ে কোন রকম কথা বলে নাই। শুনছেন? বলছে কেউ? শেখ হাসিনা, শেখ মুজিব সম্পর্কে কোনো কথা বলছে? বলে নাই। একটু কথা কই, নাহলে কথা ভালো লাগে না। বলে নাই। তো বাংলাদেশ জাতীয়তাবাদ বিশ্বাসী বলে এদেশের মানুষকে ভালোবাসবে, এই কারণে তারা তাদের সমস্ত কর্মকাণ্ড এই দেশের জনগণের জন্য করতেছে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য করতেছে। যাই হোক, একটা দল আছে যারা 1948-47 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে, কিন্তু তারা এই স্বাধীনতা মানে নাই। তারা এই ব্রিটিশের লগে থাকতে চাইছে, জামাত ইসলাম নাকি। তারপরে 71 সালে কি করেছে তারা? 71 সালে কি করছে তারা? আমার এই বাংলাদেশের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। লক্ষ লক্ষ মানুষকে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তা নিয়ে তারা মারিয়ে ফেলাইছে, লক্ষ লক্ষ মানুষকে। তাদের কর্মকাণ্ড হলে এই। আর এরা গত এই যে সংগ্রাম, যত সংগ্রাম হয়েছে, সংগ্রামে কিন্তু জামাত ইসলাম কেউ পাওয়া যায় নাই। তারা গুপ্ত ভাবে আওয়ামী লীগের সাথে মিশে তাদের লুঙ্গির তলে ঢুকে গেছে। ঠিক 5 তারিখের পরে আবার সেই ছাত্রলীগ, যুবলীগের কিছু লোক নিয়ে তারা এখন জামাত ইসলাম, এনসিপি বিভিন্ন রূপে তারা বাংলাদেশে আবির্ভূত হয়েছে। এবং দেশ যাতে নির্বাচন না হয়, দেশ যেন অরাজকতার মধ্যে পড়ে যায়, এই সমস্ত করার জন্য যা কিছু করার লাগে এগুলা তারা এখনো চেষ্টা করতেছে, চালাইতেছে। তাই আপনারা জানেন, কোটা সংস্কার আন্দোলন এই শুরু করেছিল নুরুল হক নূর, মনে আছে কিনা? ছাত্রদের অধিকার আদায়ের জন্য ওই যে কোটা, মুক্তিযোদ্ধা কোটা, ওই অমুক কোটা, সমুক কোটা, তারা বলছে যারা মেধার ভিত্তিতে, মেধায় যে টেকবে সেই চাকরি পাবে। কোটা টোটা বুঝি না, পরীক্ষা দিয়ে মেধায় যে টেকবে সেই চাকরি পাবে। এই আন্দোলনের প্রথম শুরু করেছিলেন নুরুল হক নূর, ঠিক কিনা? আচ্ছা, তো সেই নুরুল হক নূর যে কারণেই হোক
আজকে জোটের আমাদের বিএনপির জোটের প্রার্থী। আমরা যদি বিএনপি করি, আমরা কি বিএনপি করি? এখানে যারা আছি বিএনপি করি? যদি আমরা বিএনপি করি তাইলে আমার দল যেটা সিদ্ধান্ত দেবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? যারা এই দলের সিদ্ধান্তের বাইরে আছে তারা কি বিএনপির লোক? যাদেরকে আমরা ইতিপূর্বে সভাপতি সম্পাদক বানিয়েছিলাম তারা আজকে দুঃসময় বিএনপির এই ক্লান্তি লাগলে এই দলের সাথে তারা নাই। তারা এই দল ছাড়িয়া অন্য দলের স্বতন্ত্র প্রার্থী অন্য দলে তারা আজকে নির্বাচন করে। তাইলে তারা কি বিএনপির লোক থাকে ভাই? তারেক রহমানের কথা তারা মানে নাই, তাইলে তারা বিএনপি থাকে না। তো আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কি যারা এই দলের সিদ্ধান্ত, এই দলের কথা মান্য চলবে। আমাদের এখন নেতা তারেক রহমান, তিনি বিএনপির চেয়ারম্যান, তার কথা যে মান্য আমরা যদি চলি তাইলে আমরা সেই দলটা করি। আজকে এই তুমি ক্যামেরাটা পিছনে না, মহিলা সহ করো, আমাদের মিটিং এ ভালো মহিলা আছে। আপনি আগে বসেন। যাই হোক, তো আজকে আমরা এই দেশের এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের পক্ষে আমরা থাকবো না ভাই? আমরা যদি থাকি তা আমরা একটু আব্দুল রাজ্জাককে সমর্থন করি। আলহামদুলিল্লাহ, আগামী 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ পুরুষ তারেক রহমানের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের প্রার্থী ত্যাগী নেতা, যিনি যার শরীর থেকে অনেক রক্ত দিয়েছেন, তাকে সেই নুরুল হক নূরকে আমাদের প্রার্থী হিসাবে এখানে গলসিমা 10 মিনায় দিয়েছেন। তাকে নিয়ে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে ওই মহান সংসদে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, বিএনপির হাতকে শক্তিশালী করব। আমরা কি এই ওয়াদা করতে পারি? আলহামদুলিল্লাহ। তো আমি আমার কথা বাড়াবো না, আমার আরো সভা আছে, তো এই জন্য বাড়াবো না। এখানে যারা আমরা উপস্থিত আছি অবশ্যই আমরা ফজরের নামাজ পড়ে মা বোনেরা যারা আছেন তারা দুটো ভাত রানবেন, ভাত রানতে গুছাই গাছাই দিয়ে আগে আপনারা ভোট দিতে চলে যাবেন। সকল মা বোনদেরকে আগে ভোট দিতে পাঠিয়ে দেবেন। এই দেশটা কিন্তু এখনো কষ্টে আছে, কষ্ট থেকে বাঁচাইতে হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতামতে যাকে প্রার্থী দেওয়া হয়েছে তাকে ভোট দিতে হবে। সেই হিসাবে ওই দিন 12 তারিখ সকালে প্রথম মাথার ভাড়াই দিয়ে ভোট দেওয়াই আইন না। এরপর আপনারা দুপুরে গোসল টোসল করে খাইয়া 11টা 12টার দিকে চলে যাইবেন। এবং যারা এই ভোটার, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন, এজেন্ট থাকবেন, কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তারা অবশ্যই আপনাদের ভোট কতটা কাস্ট হয়েছে, কতটা ভোট আপনারা পাইছেন, কতটা ভোট কারা পাইছে, এগুলা বুঝ না করিয়া ওই ভোট কেন্দ্র থেকে ফেরবেন না। এটা আমাদের চেয়ারম্যানের নির্দেশ, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ। আমি আমার কথা আর দীর্ঘই করব না। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা যদি সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হুকুম মেনে আমরা কাজ করি, ইনশাল্লাহ আমরা আমাদের এই এলাকার ভোট নুরুল হক নূরকে ট্রাক মার্কা আমরা দিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।